আসসালামু আলাইকুম। সীমাহক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে 3 রকমের ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভর্তাগুলি কিন্তু একটা থেকে একটা বেশি মজার। আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে 4টি কাঁকরোল নিয়েছি আর এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আরও ছোটো করে কেটে নেওয়া যাবে। এগুলোকে এখন ধুয়ে পানিতে সিদ্ধ করে নেব। ফ্রাই প্যানে কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি আর এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে কাঁকরোলগুলিকে সিদ্ধ করে নেব। কাঁকরোলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মরিচ, আর এটা কিন্তু ভাজা ছাড়া শুকনো মরিচ। আর নিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। রসুনটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কাঁকরোলটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ লবণ আর দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, কোনোভাবেই কিন্তু এটাকে স্কিপ করা যাবে না। এখন সব কিছু একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার কাঁকরোল ভর্তা। টমেটো ভর্তাটা বানানোর জন্য এখানে 3টা টমেটো নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ ভর্তাটা বানাবেন সেটা বুঝে টমেটো নেবেন। আর টমেটোটা একটু পাকা হলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখন টমেটোগুলোকে ধুয়ে মাঝখানে 2 ভাগ করে কেটে নেব। এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু পড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল, এখানে চাইলে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। আর এখন একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোগুলি পুরো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর উপরে যে চুলকাটা আছে সেটা ফেলে দিতে হবে। টমেটো ভর্তাটা করব, তার জন্য এখানে 3টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিব। আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আর নিয়েছি পেঁয়াজ ও রসুন কুচি, এগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন সব কিছু আবারও মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা টমেটো। এখন হাত দিয়ে ভালো করে টমেটোগুলোকে চটকিয়ে নিব। তারপর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু টমেটো ভর্তা। মাছের ভর্তাটা করার জন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এখানে 3 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। আর এটাকে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছটাকে হালকাভাবে ভেজে নিব, কোনোভাবে লাল করে অথবা মুচমুচে করে ভাজা যাবে না। মাছটাকে চুলা থেকে নামিয়ে কাঁটাগুলি বেছে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ। আর নিয়েছি একটা আলু, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমার মজাদার মাছের ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার 3 রকমের ভর্তা। প্রতিটি ভর্তাই কিন্তু একটা থেকে একটা বেশি মজার। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। অবশ্যই একবার হলেও সবাই ট্রাই করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।